أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা কোরআন শরীফ পড়তে হলে লিনের হরফ আমাদেরকে জানতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লিনের হরফ দুইটি, যথা জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই যে আমরা দেখতে পাচ্ছি বাইরের উপরে জবর, জবরের বামে জজমওয়ালা ওয়াও, এটা লিনের হরফ। এরপরে আবার জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জজমওয়ালা ইয়া, এটাও লিনের হরফ। তাহলে জবরের বামে জজমওয়ালা ইয়া, জবরের বামে জজমওয়ালা ওয়াও, এই দুইটা হচ্ছে লিনের হরফ। এবার আসি এই লিনের হরফ কিভাবে পড়তে হয় উদাহরণ সহ আমরা এখন জানবো ইনশাআল্লাহ। লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার মিলাইয়া পড়তে হয়। লিনের হরফ হইলে লিনের হরফের ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন আমরা এখন পড়ব, সকলে মনোযোগ সহকারে শ্রবণ করব এবং আমার সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ওয়াও জবর লাউ, জবরের বামে জজমালা ওয়াও, এটা লিনের হরফ। লাম ইয়া জবর লাই, এখানেও জবরের বামে জজমালা ইয়া অথবা ইয়া সাকিন, জজমালা ইয়াও বলতে পারেন, ইয়া সাকিনও বলতে পারেন, একই জিনিস, শুধু নামটা আলাদা আলাদা, দুইটা নাম, একটা জজম একটা সাকিন, আপনি জজমও বলতে পারেন সাকিনও বলতে পারেন। তাহলে জবরের বামে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বামে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে এই যে উচ্চারণ কিভাবে তাড়াতাড়ি করতে হয়। মিম ওয়াও জবর মাউ, মিম ইয়া জবর মাই, মাউ মাই, তাহলে লাউ লাই, মাউ মাই। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নাও নাই, নাও নাই। এভাবে আমরা লিনের হরফ পড়ব। নাও নাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। খেয়াল করুন জবরের বামে জজমালা ওয়াও, এখানে জবরের বামে জজমালা ইয়া, এটা লিনের হরফ। লিনের হরফ আমরা যেখানে পড়েছি জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ, এখানে দেখিয়ে দিয়েছে এবং এখানে আমরা এসে সেটাও পেয়ে গেলাম। তো এটা লিনের হরফ। সিন ওয়াও জবর সাউ, সিন ইয়া জবর সাই, সাউ সাই। ত ওয়াও জবর তৌ, ত ইয়া জবর তই, তৌ তই। কাফ ওয়াও জবর কাউ, কাফ ইয়া জবর কাই, কাউ কাই। হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হাউ হাই। এইভাবে আমরা লিনের হরফগুলি তাড়াতাড়ি পড়াব এবং লিনের হরফগুলি তাড়াতাড়ি পড়তে হয়। এবার আসুন আমরা লিনের হরফ জানলাম, এবার আমরা জানবো মাদ্দে লিন। লিনের হরফ এবং মাদ্দে লিন এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। এখানে বলছে মাদ্দে লিন কাকে বলে উদাহরণ সহ লিখো। আমরা এখানে দেখতে পাচ্ছি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ মানে থামা অথবা দম ফেলানোর জায়গা, থামার জায়গা একই জিনিস। যদি লিনের হরফের পরের হরফ মানে বামের হরফ মানে পরের হরফে যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ থামি, তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। তাহলে আমরা লিনের হরফ জানি জবরের বামে জজমালা ওয়াও লিনের হরফ, আবার জবরের বামে জজমালা ইয়া হলেও এটাও লিনের হরফ। এখানে এই লিনের হরফের বামের হরফে দম ফেলিব, তাহলে লিনের হরফ এক আলিফ টান হবে। তাহলে চলুন আমরা দেখি নিয়মটা। খ ওয়াও জবর খও, ফা দুই পেশ ফুন, খও ফুন। এরপরে এই যে গোল চিহ্ন ওয়াকফে, ওয়াকফ করার জায়গা, থামার জায়গা। তো যদি আমরা থামি মানে ওয়াকফ করি, তাহলে এই যে জবরের বামে জজমালা ওয়াও লিনের হরফ, এই লিনের হরফের বামের হরফে দম ফেলছি, এই দম ফেলার কারণে এই লিনের হরফটা তখন এক আলিফ টেনে পড়ব। তাহলে খ জবর খ, খ মিলবে ওয়াওয়ের সাথে খও, এই খও মিলবে ফায়ের সাথে খৌফ, খৌফ বলে আমরা এক আলিফ টেনে পড়ব। এরপর উদাহরণটা দেখি। নুন ওয়াও জবর নাও, নুন ওয়াও জবর নাও, জবরের বামে
যজমালা ওয়াও, এটা লিনের হরফ। এই লিনের হরফের বামের হরফ মানে মিম অক্ষরে আমরা দম ফেলছি। তাহলে লিন অক্ষরের বামের অক্ষরে যদি দম ফেলি, যেহেতু এরপরে গোলচিহ্ন থামার জায়গা, যদি দম ফেলি তাহলে এই মাদ্দে লিন এক আলিফ টেনে পড়ব, অর্থাৎ নুন ওয়াও যাব নাও, নাও মিলবে আবার মিমের সাথে, নাও মিম অক্ষরে দুই পেশকে বাদ দিয়া সাকিন ধরে আমরা দম ফেলব। এরপরে সদ ওয়াও জবর সউ, সদ ইয়া যাব ছয়, ছয় মিলবে, সদ ইয়া যাব ছয়, জবরের বামে যজমালা ইয়া লিনের হরফ। এরপরে ফা দুই পেশ ফোন, ছয় ফোন, ছয় ফোন, এভাবে আমরা এক আলিফ টেনে পড়ব। সইফ আছে ছয় ফোন, দম ফেললে কি পড়ব? সইফ, সদ ইয়া যাব ছয়, ছয় মিলবে ফায়ের সাথে সইফ, লিন অক্ষরের বাম পাশে দম ফেলিলে মাদ্দে লিন এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে বা ইয়া জবর বাই, লিনের হরফ, জবরের বামে যজমালা ইয়া বাই, বাই মিলবে আবার তায়ের সাথে বাইত, লিন অক্ষরের বাম পাশে ওয়াকফ হইলে মানে দম ফেলিলে এক আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ এই যে ইয়া অক্ষর এবং ওয়া অক্ষর, এই যে ওয়া অক্ষর এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বাইত আছে বাইতুন, কিন্তু দম ফেললে কি পড়ব? বাইত। এরপরটা আমরা জানি লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাই মিলবে লামের সাথে লাইল, এখানেও জবরের বামে যজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফের পরের অক্ষরেই দম ফেলছি মানে ওয়াকফ করছি, যেটাই ওয়াকফ আরবিতে বলে ওয়াকফ, বাংলায় বলে দম ফেলা বা থামা। তো এই ওয়াকফ বা দম ফেলা বা থামা একই জিনিস। তো লিন অক্ষরের বামের হরফে যদি দম ফেলি তাহলে আমরা লিনের অক্ষর এক আলিফ টেনে পড়ব, তখন এটা মাদ্দে লিন হবে, তখন এক আলিফ টেনে পড়তে হবে। আইন ইয়া জবর আই, এখানে দেখুন জবরের বামে যজমালা ইয়া আছে লিনের হরফ, কিন্তু লিনের হরফের বামের হরফে দম ফেলছি না, ফেলার জায়গাও নেই, এই জন্য এই লিনের অক্ষরটা আমরা তার দম, এই জন্য আমরা এখানে টান না দিয়া তাড়াতাড়ি পড়ব। আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, জবরের বামে যজমালা ইয়া, এটাও লিনের হরফ, এই লিনের হরফের পরে আমরা দম ফেলছি, এই জন্য এই লিনের অক্ষর আমরা এক আলিফ টেনে পড়ব। আই নাই, নুন ইয়া জবর নাই, নাই মিলবে নুনের সাথে নাইন, আই নাইন বলে আমরা এক আলিফ টেনে আমরা পড়ব। নুন ইয়া জবর নাই, নুন ইয়া জবর নাই, নাই মিলবে নুনের সাথে নাইন, ইয়া অক্ষর টান হবে, অর্থাৎ ইয়া অক্ষর লিনের হরফ, এই জন্য জবরের বামে যজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফের বামের হরফে দম ফেলছি, এই জন্য এক আলিফ টেনে পড়ছি। নাইন, নুন ইয়া জবর নাই, নাই মিলবে নুনের সাথে নাইন বলে আমরা এক আলিফ টেনে নুন অক্ষরে দম ফেলবো, এবং দম ফেলিলে এই যে দুই পেশ দেখতে পাচ্ছি, দুই পেশকে বাদ দিয়ে আমরা সাকিন ধরবো, অর্থাৎ আরদি সাকিন। ইনশাল্লাহ আরদি সাকিনের বিবরণ সামনে আসছে, তখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। সকলে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দুই জের মিন, ইয়াও মিন, এরপরে দম ফেলার জায়গা গোলচিহ্ন, যদি দম ফেলি তাহলে লিন অক্ষরের বাম পাশে দম ফেলছি, তাহলে লিনের অক্ষর এক আলিফ টেনে পড়ব। কি পড়ব? নুন ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও মিলবে মিমের সাথে ইয়াউম, ইয়াও মিলবে মিমের সাথে ইয়াউম, এভাবে আমরা এক আলিফ টেনে টেনে পড়ব। আলহামদুলিল্লাহ। এরপর আমরা 40 নম্বর তাজবিদ, খুবই খুবই গুরুত্বপূর্ণ তাজবিদ, যেটা আমরা সচরাচর অনেক হয়তো জানি বা অনেকে হয়তো জানি না। আজকে আমরা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাব যে মাদ্দে এওয়াজ নামে একটি তাজবিদ রয়েছে। এই মাদ্দে এওয়াজ কাকে বলে এটা আমরা জানব। মাদ্দে এওয়াজ দুই জবরের বামে ওয়াকফ হলে, অর্থাৎ যেখানে দুই জবর থাকবে তারপরের হরফে, অর্থাৎ দুই জবরওয়ালা হরফে যদি আমরা দম ফেলি, দুই জবরওয়ালা হরফে ওয়াকফ হলে এক জবর বাদ দিয়া এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে এওয়াজ বলে। দুই জবরে বামে ওয়াকফ হইলে, অর্থাৎ এই যেখানে দেখুন দুই জবর, এই দুই জবরের পরে আমরা ওয়াকফ করছি, মানে দুই জবরে দম ফেলছি। তো যদি আমরা দুই জবরে দম ফেলি
তাহলে এক জবর বাদ দিয়ে কি বলছে খেয়াল করুন, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে এওয়াজ বলে। আমরা বুঝতে পারলাম মাদ্দে এওয়াজ কাকে বলে। চলুন আমরা একটু পরে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি আইন জের ই মিলবে লামের সাথে ইল, অর্থাৎ আইন লাম জের ইল, আইন লাম জের ইল, মিম দুই জবর মান, ইলমান। যদি দম ফেলি তাহলে কি পড়ব? ইলমা, ইলমা, অর্থাৎ দুই জবরে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব। ইলমা বলে আমরা এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব। এরপরে হাজের হি, সিন আলিফ জবর সা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, মাদের হরফ। আমরা পূর্বে পড়ে এসেছি হিসা, বা দুই জবর বান, হিসাবান। যদি দম ফেলি, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, তার নাম মাদ্দে এওয়াজ। তখন কি পড়ব? হিসাবা, হিসাবা বলে আমরা টেনে টেনে পড়ব। এরপরে নুন শিন জবর নাশ, ত জবর ত, নাশ ত, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, নাশ ত। নুন জের নি, সিন আলিফ জবর সা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ, নিসা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ, এক আলিফ মাদের পরে গোল হামজা পেয়েছি, এই জন্য এক আলিফকে চার আলিফ টানবো, তার নাম মাদ্দে মুত্তাসিল। এটা সামনে আসবে, এখনই আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আরও সুন্দর করে আমরা সামনে গিয়ে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। এরপরে দুই জবর আছে হামজার উপর, তাহলে দুই জবর যদি দম ফেলি এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, নিসা, বারো জবর বারো, দাল দুই জবর দান, বারো, দান আছে। এরপরে গোল চিহ্ন থামার জায়গা, যদি আমরা থামি দম ফেলি তাহলে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, তাহলে কি পড়ব? বারো দা, বারো দা বলে আমরা দম ফেলব। আছে হুদান, এরপরে যদি দম ফেলি অর্থাৎ দুই জবরে দম ফেলছি তাহলে কি পড়ব? হুদা, হা পেশ হু, দাল জবর দা, হুদা বলে আমরা দম ফেলব। হামজা কফ, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ, আফ ওয়া, জিম জবর যা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, তার নাম মাদ্দে এওয়াজ। আফ ওয়া যা, কলিলা, শুকুর, নাজির, জেমে ইয়া সাকিন এক আলিফ মাদ, এখানেও পেশের বামে ওয়াও সাকিন, এখানেও এক আলিফ টানতে হবে এক আলিফ মাদ, দুই জবর দম ফেলিলে এখানে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, তার মধ্যে এওয়াজ। তাহলে শুকুর, নাজির, খবির, খ জবর খ, বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদ, র, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়া এক জবর এক আলিফ টেনে পড়ব, তার নাম মাদ্দে এওয়াজ। এই যে মাদ্দে এওয়াজ, দুই জবরের বামের ওয়াকফ হলে, এই যে দুই জবরের বামে আমরা ওয়াকফ মানে থামা, থামিলে কি বলছে? এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব, মানে রন আছে আমরা দম ফেলিলে র বলে এক আলিফ টেনে পড়ব। শিন, র জবর র, শিন জবর শা, রসা, দাল দুই জবর দান, রসা দান আছে আমরা দম ফেললে কি পড়ব? রসা দা, রসা দা বলে আমরা দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টেনে পড়ব। আলহামদুলিল্লাহ, এই নিয়মটা আমরা মনে রাখবো যেন আমাদের কোরআন পড়তে অনেক সহজ হয়। যদি ভুলে যান আজকের পর্বটি বারবার দেখবেন এবং যতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন বুঝেছেন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আসুন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো, মাদ্দে আরজি, এটা আমরা জানবো। এরপরে আরেকটি বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিন আলিফ মাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তিন আলিফ মাদ, তিন আলিফ মাদের পরিচয়, তিন আলিফ মাদ কাকে বলে, তিন আলিফ মাদ কয় প্রকার ও কি কি,
এরপরে মাদ্দের আরজির নিয়মটা আমরা জানবো অনেক বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী পর্বে বোঝানোর চেষ্টা করব। এবং এইভাবে ধারাবাহিক আমরা কোরআনের তাজবিদগুলো শেখার পরে আমরা আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, কোরআন সুন্নাহর মহব্বতে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।